বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দারুসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সকালে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা দারুসালাম থানায় দায়ের করা ৩ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ 18 অক্টোবর নির্ধারণ করেছে আদালত। 2015 সালের প্রথম দিকে রাজধানীর দারুসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ। মামলা 3টিতে গত 10 আগস্ট আত্মসমর্পণ করে জামিন পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুযায়ী যুদ্ধাপরাধীদের সম্পদের বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর দুই মন্ত্রীর শপথ ভঙ্গ প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমান আইনে এই বিষয়ে কোনো দণ্ড বা বিধান নেই, তাই দুই মন্ত্রীর পদত্যাগ বা অপসারণেরও কোনো প্রয়োজন নেই। সাভারে না যাওয়া পর্যন্ত প্রত্যেক ট্যানারিকে আদালত 10,000 টাকা জরিমানা করলেও সেই আদেশ মানছেন না অনেকেই। রায়ের 45 দিন পেরিয়ে গেলেও 40টির বেশি ট্যানারি 1 টাকাও দেয়নি। 154টি ট্যানারির জরিমানা 45 দিনের সব মিলিয়ে 7 কোটি টাকার বেশি হলেও জমা পড়েছে মাত্র 90 লাখ টাকা। জরিমানার অর্থ ঠিকমতো শোধ না করে রায় পুনর্বিবেচনার চিন্তায় মশগুল ট্যানারি মালিকরা। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, জরিমানা হালনাগাদ না করা ট্যানারি মালিকদের শাস্তির আওতায় আনতে তাদের তালিকা আদালতে পাঠানো হবে। প্রক্রিয়াজাত কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় চামড়া সংগ্রহ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নিয়ে শঙ্কা বাড়ছে তাদের। এছাড়া লবণের দাম বেড়ে যাওয়া নিয়েও আছে উদ্বেগ। 1 মাসের মাথায় বাংলাদেশি শ্রমিক নেওয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি শেখ মাজিন আল জারা আল সাবা বুধবার এই ঘোষণা দেন। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কুয়েতে এ পর্যায়ে